সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 4.1 এই অধ্যায়টার আমরা আজকে দ্বিতীয় ক্লাস করব। তো চলো শুরু করা যাক। ছ নম্বর দিয়ে শুরু করি। দেওয়া আছে, তোমরা এর আগের অঙ্কগুলো আশা করি তোমরা খুব বেশি বুঝতে পারছো এবং এনজয় করছো। তো আজকেও আমরা ওই ধারাবাহিকতায় করবো। -xyz -abc সেম ভাবে এর আগের ক্লাসে যে অঙ্কটা করছিলাম ওইভাবেই করবো। তার মাইনাসগুলো ভিতরে ঢুকে নিবা, xyz এখানে প্লাস নিবা, মাইনাস ভিতরে ঢুকে দিবা। তাহলে তুমি মাইনাসের সূত্র দিয়েও করতে পারো। তাহলে এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাও, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ বলতে কি এটা না, মাইনাস এক্স ওয়াই জেড, তারপর স্কয়ার প্লাস 2 মাইনাস এক্স ওয়াই জেড ইন্টু মাইনাস এ বি সি প্লাস মাইনাস এ বি সি, তার উপর কি স্কয়ার। মাইনাসের উপর জোর সংখ্যা হলে প্লাস হয়ে যায়, তাহলে স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2 এক্স ওয়াই। তাহলে তোমরা চাইলে এবিসি গুলো আগে দেখো, এবিসি এক্স ওয়াই জেড হয়ে গেল। তারপর প্লাস মাইনাসের উপর জোর সংখ্যা হলে প্লাস হয়ে যাবে, তাহলে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এটা কি আমাদের অ্যান্সার। দেখো খুব সহজে কিন্তু হয়ে গেছে। এখন ইউ নাম্বারটা করি। দেওয়া আছে দেখি, এ স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তার উপর কি দিবা স্কয়ার দিয়ে দিব। তাহলে এটা বি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কয়ার। তাহলে এই একাধিক রাশি যেহেতু আছে তাহলে ব্র্যাকেট ইউজ করবো, স্কয়ার এক্স কিউব তার উপর স্কয়ার মাইনাস 2 স্কয়ার এক্স কিউব ইন্টু বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তার উপর কি স্কয়ার। এখন ক্যালকুলেশন করো, পাওয়ার পাওয়ারে গুণ হয়, 2 দুগুণে কত 4, 3 দুগুণা 6 মাইনাস 2, তাহলে এ স্কয়ার বি স্কয়ার তারপর এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে কত 4, পাওয়ার পাওয়ারে গুণ হয়, 4 দুগুণে কত 8। এটাই আমাদের কি, খুব সহজে কিন্তু হয়ে গেছে। ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে, যেভাবে করাচ্ছে সেভাবে করো, দেখবো যে একদম ক্লিয়ার হয়ে যায়। তোমরা তো নিজেরাই শিখবাই, তোমরা অন্য কাউকে শিখে। ট নম্বরটা করি। ট নম্বরটা দেওয়া আছে 108। আচ্ছা, এখানে একটা মজার জিনিস শেয়ার করি, বর্গ ঘন। তোমরা চাইলে বর্গ, যদি বর্গের সূত্র হচ্ছে 3টা বর্গ নির্ণয়ে, তবে বর্গ ঘন যদি নির্ণয় করতে বলে তোমরা সবসময় 2টা রাশি বানাবা। দেখো সবগুলাতে কিন্তু 2টা রাশি, এই যে নিচের গুলাতে কিন্তু 3টা রাশি আছে, তো এই 3টাকেও 2টা বানাও করা যায়, আবার 2টা দিয়েও করা যায়, 3টা দিয়েও করা যায়। কিন্তু যখন একটা রাশি দেওয়া থাকবে তখন কি করবা, তখন একটাকে কয়টা রাশি বানাবো, 2টা রাশি বানাবো। তাহলে আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, 100 যোগ 8 তার উপর কি স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাইছি, এখন মান বসাই দিবা। এ বলতে 100, তারপরে স্কয়ার প্লাস 2 100 ইন্টু 8 প্লাস 8 স্কয়ার। তাহলে এখন তোমরা ক্যালকুলেটরে বাসা করবে, এটা তোমাদের জন্য কি হোমওয়ার্ক, ঠিক আছে। দেখো খুব সহজে হয়ে গেছে, একটা রাশিকে 2টা রাশি বানিয়েছি। এরপরে গুলো যখন করবো তখন আরো এটা, তাহলে তোমাদের হোমওয়ার্ক। 6 নম্বরটা করি। দেওয়া আছে 606। তাহলে একটা রাশি আবার 2টা রাশি বানাই, তাহলে 600 যোগ কত 6 করলে 606। তাহলে এটা যদি এ হয়, এটা বি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ বলতে 600, তারপরে স্কয়ার প্লাস 2 ইন্টু 600, বি বলতে 6 প্লাস বি স্কয়ার, মানে 6 এর উপর স্কয়ার। 6 6 কত 36, 2টা শূন্য হয়ে যাবে, 4টা শূন্য প্লাস 6 দুগুণা 12, 6 12 48, তারপর 2টা শূন্য প্লাস 6 6 কত 36। এই 3টা রাশি তোমরা যোগ করে এখানে বসে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। দেখো খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে, একটা রাশি আছে আমি 2টা রাশি বানিয়ে দিলাম, তাই প্লাস আছে প্লাসের বর্গের সূত্রটা, তারপর মান বসাই দিছি, বুঝছো। আচ্ছা, এগুলো আমরা প্লাস দিয়ে করলাম, এবার আমরা ড নাম্বারটা করবো মাইনাস দিয়ে। ড নাম্বার লিখে দেওয়া আছে 597। আচ্ছা, 600 থেকে 3 বাদ দিলে 597 হয় না। আচ্ছা, তাহলে এটা লিখি 600 মাইনাস 3, তাহলে 597, তার উপর কি দিব স্কয়ার। তো এটা এ, এটা বি, মানে এগুলো আমরা প্লাস দিয়ে করছি, এটা মাইনাস দিয়ে করছি। এটা এ, এটা বি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ বলতে 600 স্কয়ার মাইনাস 2, 600 ইন্টু বি বলতে 3 প্লাস বি স্কয়ার। তাহলে 600 স্কয়ার মানে কি 3600 মাইনাস 6 দুগুণা 12, 3 12 3600, 3 3 কত হবে না, এখানে হবে 2টা শূন্য 4টা শূন্য হয়ে যাবে। তাহলে এটা তোমরা বাসায় কি করবা, হোমওয়ার্ক ক্যালকুলেটরে করবা। দেখো প্লাস দিয়ে করলাম, মাইনাস দিয়ে করলাম, কঠিন লাগতেছে, আশা করি কঠিন লাগার কোনো প্রশ্ন। এখন ঢ আর ন নম্বরটা করি। দেখো এগুলো 3টা রাশি, ভয় পাওয়ার দরকার নেই, আমরা 2টা রাশি বানাই। তাহলে ঢ নম্বর দিয়ে লিখি, দেওয়া আছে a মাইনাস বি প্লাস সি। তাহলে আমরা এগুলো 2টা রাশি বানাবো, a মাইনাস বি প্লাস সি, তার উপর কি স্কয়ার। তাহলে এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ বলতে এটা, বি বলতে এটা, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a মাইনাস বি ইন্টু বি এর জায়গায় সি বসাও প্লাস সি স্কয়ার। এটা আবার সূত্র করে বসাও, স্কয়ার মাইনাস 2ab প্লাস
বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার প্লাস এই প্রথমটা তৃতীয়টা আমরা গুণ দিয়ে দেবো ইন্টু এ মাইনাস বি প্লাস কত সি স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার গুণ দিয়ে দাও প্লাসে প্লাসে প্লাস টু সি আর এ গুণ করলে কী হবে টু সি এ প্লাসে মাইনাসে মাইনাস টু সি আর বি গুণ করলে কী হবে টু বি সি প্লাস সি স্কয়ার। এখন সাজাই দেখুন স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু সি এ, এটা আমাদের অ্যান্সার। দেখো খুব সহজে কিন্তু বুঝতে পারছো। তাই এই অঙ্কটা যদি বুঝতে না পারো তাহলে মূর্ধন্য 9টা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা এগুলাকে তিনটা রাশিকে দুইটা রাশি বানাবো, তাহলে প্লাস হলে প্লাসের সাথে মাইনাস হলে মাইনাসের সাথে। মূর্ধন্য দিয়ে লিখি দেওয়া আছে এক্স প্লাস বি প্লাস টু, দুইটা রাশি বানাই নিই এক্স প্লাস বি প্লাস টু তারপরে স্কয়ার, তাহলে এটা এ এটা বি, এ প্লাস বি হলে স্কয়ার সূত্র কি স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাহলে এ বলতে এক্স প্লাস বি তারপরে স্কয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস বি ইন্টু টু প্লাস টু এর উপর স্কয়ার, তাহলে এ প্লাস বি হলে স্কয়ার, এটা আবার সূত্র করে বসাই স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস তারপর হচ্ছে এই প্রথমটা তৃতীয়টা তোমরা প্রথমে গুণ দেবা, যেহেতু তোমরা ছোট মানুষ আসলে ছোট মানুষ তোমরা, তারপর আস্তে আস্তে করবা, দুই দুগুণে কত 4, তারপর হচ্ছে এক্স প্লাস বি প্লাস দুই দুগুণে কত দুই দুগুণে হচ্ছে 4, তাহলে এটা এখন ক্যালকুলেশন করো স্কয়ার এস স্কয়ার প্লাস টু এ বি এক্স প্লাস বি স্কয়ার, এখন এটা গুণ দাও ফোর এ এক্স প্লাস ফোর বি প্লাস ফোর, এটা গুণ দিয়ে দিলাম ফোর এ এক্স ফোর বি তারপর প্লাস ফোর, আর এখানে টু এ বি তারপর এক্স বি স্কয়ার। এখন এটা একটু চাইলে আমরা সাজায় দেখি, তাহলে এ স্কয়ার এস স্কয়ার প্লাস বি স্কয়ার তারপর হচ্ছে এগুলো দেখি ফোর এ এক্স প্লাস ফোর বি প্লাস টু এ বি এক্স প্লাস কত ফোর, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। চাইলে এখানেও আমরা অ্যান্সার দিতে পারি। কথা কি বুঝে গেছে? আশা করি জিনিসটা এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারছো। এখন আমরা ত নাম্বারটা করার চেষ্টা করি, তাহলে লিখি দেওয়া আছে, দেখো এগুলো সবগুলো কিন্তু তিনটা রাশি, তাহলে আমরা দুইটা রাশি বানিয়ে নেব। প্রথমে দেওয়া আছে লিখি ওয়াই জেড মাইনাস জেড এক্স, তিনটা রাশি বানাইনি দুইটা রাশি বানাইনি এক্স ওয়াই ওয়াই জেড মাইনাস জেড এক্স তারপর স্কয়ার, তাহলে এটা এ এটা বি, এ মাইনাস বি স্কয়ার সূত্র বসে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাহলে এই বলতে এটা এক্স ওয়াই ওয়াই জেড প্লাস ওয়াই জেড তারপর স্কয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু জেড এক্স প্লাস জেড এক্স তারপর স্কয়ার। এখন এটা আবার সূত্র করে এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে বসাও স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, তারপর মাইনাস এই প্রথমটা তৃতীয়টা গুণ দাও টু জেড এক্স এর সাথে গুণ আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড তারপর প্লাস জেড স্কয়ার এস স্কয়ার, ঠিক আছে? এটা আমি একবার করে দিলাম, তারপর এটা ক্যালকুলেশন করে স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস টু এক্স ওয়াই স্কয়ার জেড প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস মাইনাসে প্লাসে মাইনাস টু তারপর এক্স এক্স কী হবে এস স্কয়ার তারপর ওয়াই তারপর কি জেড মাইনাসে প্লাসে মাইনাস টু তারপর হবে এক্স তারপর হচ্ছে ওয়াই জেড আর জেড কী হবে জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার এস স্কয়ার, এটা হচ্ছে কি অ্যান্সার। তোমরা যেটা সাজায় লিখতে পারো যে স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার তারপর জেড স্কয়ার এস স্কয়ার সাজায় লিখবা, তাও কি হয়ে যাবে অ্যান্সার। এখানেও যদি অ্যান্সার দাও কোনো সমস্যা। এখন ছ নাম্বারটা করি, ছ নাম্বার প্রথমেই আমাদের লিখতে হবে দেওয়া আছে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর, তারপরে স্কয়ারটা দিয়ে দেবো থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর তারপর স্কয়ার, এটা এ এটা বি, এ মাইনাস বি স্কয়ার সূত্র কি স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাহলে এই বলতে এটা থ্রি পি প্লাস টু কিউ স্কয়ার মাইনাস টু থ্রি পি প্লাস টু কিউ ইন্টু বি, বি হচ্ছে বি এর মান কত ফাইভ আর প্লাস ফাইভ আর তার উপর কি স্কয়ার, এটা আবার সূত্র করে এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে বসাই স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাহলে প্রথমটা তৃতীয়টা গুণ দিয়ে দিব মাইনাস পাঁচ দুগুণে কত টেন আর ইন্টু থ্রি পি প্লাস টু কিউ প্লাস পাঁচ পাঁচা 25 আর স্কয়ার, তারপর এটা গুণ দিয়ে দিই তিন তিরিকা 9 পি স্কয়ার প্লাস তিন দুগুণা 6 6 দুগুণা কত 12 পি কিউ প্লাস দুই দুগুণা 4
ফোর কিউ স্কোয়ার, তারপর মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 10 দুগুণা বি কিউ আর প্লাস হচ্ছে 25 আর স্কোয়ার। তারপর এখন এটা আমরা চাইলে সাজা লিখতে পারি 9p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 25 আর স্কোয়ার প্লাস 12p কিউ মাইনাস 30 পি আর মাইনাস 20 কিউ আর। এটাই আমাদের কি অ্যান্সার। দেখো খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা এখন হচ্ছে যে 10 নম্বরটা করি। তো প্রথমেই আমরা লিখবো, দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটাকে এখন দুইটা রাশি বানাই আমরা, স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তার উপর কি দিব স্কোয়ার। তাহলে এটা এ, এটা বি, এ মাইনাস বি হলো স্কোয়ার সূত্র বসাই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই বলতে এটা বসাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার উপর স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2, এ বলতে এটা স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু বি বলতে হচ্ছে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানগুলো বসে দিলাম, ক্যালকুলেশন করি। এটা কিন্তু সূত্র পড়ে, সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার বসাই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে সেমভাবে প্রথম আর তৃতীয়টা গুণ দিই, একবারে না করি, ইন্টু স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণা কত 4, পরে পরে গুণ হয়, এখানে করি 2 দুগুণা কত 4 মাইনাস 2s স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার কত 4, 2 দুগুণা 4 মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 2s স্কোয়ার জেড স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড 4। এখন এটাকে সাজায় লিখি, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4 মাইনাস 2s স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2s স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2y স্কোয়ার জেড। আশা করি অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো। দেখো খুবই মজার, ঠিক আছে। তোমরা সূত্র বানায় একটু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করতে করতে আগায় যাবা, তাহলে কিনা অ্যান্সার হয়ে যাবে। তারপর ধ নাম্বারটা করি, দেওয়া আছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। দুইটা রাশি বানাই নিই, 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, তার উপর স্কোয়ার। তাহলে এটা এ, এটা বি, এ মাইনাস বি স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই বলতে মান বসাও স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, তার উপর স্কোয়ার মাইনাস 2 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার 5c স্কোয়ার প্লাস 5c স্কোয়ার, তার উপর কি স্কোয়ার। তারপরে এটা আবার সূত্র করে a প্লাস বি স্কোয়ারের সূত্র বসাই, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর প্রথম আর তৃতীয়টা গুণ দিয়ে দিই, মাইনাস 5 দুগুণে কত 10 10c স্কোয়ার ইন্টু 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার প্লাস এটা সি এর উপর স্কোয়ার আছে, তাহলে 5 5 25, তারপর 2 দুগুণা কত 7 7 49, 2 দুগুণা কত 4 প্লাস 7 দুগুণা 14, 14 গুণ 8, 7 দুগুণা 14 গুণ 8 করলে হয় আমাদের 112 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 8 8 64, তারপর 2 দুগুণা কত 4 মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 7 10 70 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 8 10 80 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 25 সি টু দি পাওয়ার 4। এখন এটাকে আমরা সাজায় লিখি, তাহলে 49 এ টু দি পাওয়ার 4 প্লাস 64 বি টু দি পাওয়ার 4 প্লাস 25 সি টু দি পাওয়ার 4 প্লাস 112 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 70 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার। এটা মনে হয় প্রথমে হবে, এটা সেটা, যাই হোক এটা অ্যান্সার দিয়ে দিলাম। আশা করি এই ক্লাসগুলো বা এই অঙ্কগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারছো। এই ম্যাথগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, যদি ম্যাথ সমস্যা হয় তো ক্লাসগুলো আবার রিভিশন করবে।